হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7 প্রশ্নবিচিত্র 2024 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 13 আলোচনা করছি। এটা কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুলের প্রশ্ন। প্রথমে ফিজিক্যাল সায়েন্স পার্টটা দেখে নাও। একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে তোমাদের 5টা এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হচ্ছে। একের কোশ্চেন, আলোক রশ্মির সমতল দর্পণে লম্ব আপতন ঘটলে প্রতিফলন কোণের মান 0 ডিগ্রি হবে। এক্ষেত্রে একটু দেখে নাও, এটা হচ্ছে কি হবে, দর্পণ, এর সঙ্গে অভিলম্ব এটা, তাহলে অভিলম্ব বরাবর যদি আপতিত হয় সেক্ষেত্রে আপতন কোণের মান 0 ডিগ্রি, তাহলে প্রতিফলন কোণের মানও 0 ডিগ্রি হবে। চৌম্বক ধর্মের নিশ্চিত পরীক্ষা হলো কি হবে, শুধুমাত্র বিকর্ষণ ধর্ম, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক হবে। এরপর দেখো তিনেরটা, নাইক্রোম তার ব্যবহৃত হয় যেখানে তা হলো বাল্ব, ইস্ত্রি, ফিউজ তার, ক্যালকুলেটর, ইস্ত্রি। এরপর দেখো তড়িৎ বর্তনীর সুইচ অন অবস্থায় থাকলে বর্তনীটি মুক্ত বর্তনী, বদ্ধ বর্তনী, শর্ট সার্কিট কোনটি নয়, উত্তর হবে বদ্ধ বর্তনী। এরপর নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ 30 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত? যেহেতু আপতন কোণ 30 ডিগ্রি, তাহলে প্রতিফলন কোণের মানও 30 ডিগ্রি হবে, অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো 2 দাগের একটি বাক্যে উত্তর দিতে বলেছে। সপ্রভ বস্তু কি? যে বস্তুর নিজস্ব আলো আছে তাদের সপ্রভ বস্তু বলে, যেমন সূর্য। এরপর 2 কোশ্চেন, আলোর কোন ধর্ম রামধনু সৃষ্টির কারণ? উত্তর হবে বিচ্ছুরণ। তাহলে এই জায়গাটা আমি বিচ্ছুরণ কথাটা লিখে দিলাম। এরপর দেখো 3 কোশ্চেন, দণ্ডচুম্বকের চৌম্বক দৈর্ঘ্য কি? দেখো দণ্ডচুম্বকের দুটি মেরুর মাঝের দৈর্ঘ্যকেই চৌম্বক দৈর্ঘ্য বলে। এরপর 3 দাগ, যে কোনো 6টি প্রশ্নের উত্তর করতে বলেছে, প্রত্যেকটার মান 2 নম্বর করে। আলোর প্রতিফলনের সূত্র বিবৃত করতে বলেছে, চলো দেখে নেব। দেখে নাও। 1 নম্বর হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। 2 নম্বর, আপতন কোণ ও প্রতিফলন কোণের মান সর্বদা সমান হয়। এরপর দেখো 2 দাগের, সমতল দর্পণ থেকে 10 সেমি দূরে একটি বস্তু অবস্থিত, বস্তুটিকে দর্পণের দিকে 2 সেমি এগিয়ে দেওয়া হলে এখন বস্তু ও প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত? দেখো প্রথমে বস্তু আর প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত ছিল? 10 যুক্ত 10, তার মানে 20 সেমি ছিল। তাহলে এখানে লিখবে প্রথমে দূরত্ব সমান হচ্ছে 10 যুক্ত 10 মানে 20 সেমি। এবার দূরত্ব কমছে, দূরত্ব কমে সমান কত? দেখো দর্পণের দিকে যেহেতু 2 সেমি বস্তু সরাচ্ছে, তাহলে প্রতিবিম্ব 2 সেমি সরবে, তাহলে সেক্ষেত্রে 2 সেমি দুদিক থেকে কমলে 4 সেমি কমছে। তাহলে এখন বস্তু ও প্রতিবিম্বের মধ্যে দূরত্ব হবে সমান 20 - 4, অর্থাৎ 16 সেমি উত্তর আসছে। এরপর দেখো তড়িৎচুম্বকের দুটি ব্যবহার লিখতে বলেছে। 1 নম্বর হচ্ছে ইলেকট্রিক কলিং বেলে, তাহলে এই জায়গাটা লিখে দিচ্ছি ইলেকট্রিক কলিং বেল। আর একটা হচ্ছে ফ্রিজেও ব্যবহার করা হচ্ছে। এরপর দেখো তড়িৎ কোষ, সুইচ, পরিবাহী তার, বাল্বযুক্ত একটি তড়িৎ বর্তনী অঙ্কন করতে বলেছে। প্রথম কথা দেখো, তড়িৎ কোষ আঁকতে গেলে এই আঁকছি, দেখো একটা, এই দুটো আঁকলাম। এরপর এর সাথে আমি তার যুক্ত করছি, পরিবাহী তার। এবার এখানে একটা বাল্ব রেখে দিলাম। এরপর এখানে এসে একটা সুইচ করলাম, সুইচটা অবশ্যই বন্ধ আছে। এরপর দেখো বাল্বের ফিলামেন্ট ও ফিউজ তারের মূল পার্থক্য লিখব। চলো দেখে নিই। দেখো ফিলামেন্টের গলনাঙ্ক বেশি, তাহলে প্রথমে লিখবে ফিলামেন্টের গলনাঙ্ক বেশি, আর ফিউজ তারের গলনাঙ্ক খুব কম হয়। তাহলে এই দুটো তোমরা একটু লিখে নিও, গলনাঙ্ক কম হয়। তাহলে আরেকবার বলে দিচ্ছি, বাল্বের ফিলামেন্টের গলনাঙ্ক বেশি হয় আর ফিউজ তারের গলনাঙ্ক কম হয়। সৌরশক্তি দুটি ব্যবহার লিখতে বলেছে। 1 নম্বর হচ্ছে কি হবে, সোলার লাইট, আরেকটা হচ্ছে সোলার কুকার, সোলার বাইক, যে কোনো লিখবে। সোলার কুকার করে দিলাম। এরপর দেখো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণের চিত্র অঙ্কন করতে বলেছে। দেখো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম, তাহলে এটা যদি আমি লঘু করি আর এটা যদি ঘন করি, তাহলে লঘু মাধ্যম আর ঘন মাধ্যম লিখলাম। আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে পড়ছে, তাহলে আলোক রশ্মি এই বরাবর যাওয়ার কথা। যেহেতু ঘন মাধ্যমে প্রতিসৃত রশ্মিটা অভিলম্বের দিকে সরে আসবে, তাহলে এই বরাবর আসছে প্রতিসৃত রশ্মি। এটা হচ্ছে আপতন কোণ I হয় আর প্রতিসরণ কোণ R হবে। এটা হচ্ছে রেখাচিত্র।
এরপর দেখো লাইফ সায়েন্স পার্টটা দেখে নেব। প্রথমে যে কোশ্চেনটা দিয়েছে দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, একের দাগ, দুটি শস্যল বীজের নাম লিখতে বলেছে যাদের শস্য দেখা যায়। তাহলে 1 নম্বরে ধান বীজ, এছাড়াও তোমরা নারকেলও লিখতে পারো অথবা গমও লিখতে পারো। এরপর দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে, সমুদ্রের জলের মাছ ঘনমূত্র ত্যাগ করে, তাহলে এই জায়গাটা ঘন কথাটা লিখে দিলাম। গর্ভকেশর চক্র কি কি অংশ নিয়ে গঠিত? গর্ভকেশর চক্র প্রথমে ডগে থাকছে গর্ভমুণ্ড, তারপর আসছে গর্ভদণ্ড, আর সবার নিচে গর্ভাশয়। এরপর দেখো সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে বলছে, প্রদত্ত কোনটি মূল? আলু, আদা, বিট, রসুন। এদের মধ্যে বিটটা হচ্ছে মূল। এরপর 2 দাগের কি দিয়েছে? পরাগ মিলনের সমস্যাগুলো দিয়েছে, চলো দেখে নেব। দেখো পরাগ মিলনের সমস্যা তোমরা বইয়ের 211 পাতা পেয়ে যাচ্ছ। এই 4টে পয়েন্ট লিখে দিলেই তোমাদের যথেষ্ট। 1 নম্বর হচ্ছে পোকা মারার ঔষধের অতিরিক্ত ব্যবহার, 2 নম্বর হচ্ছে অতিরিক্ত পরিমাণে গাছপালা ধ্বংস করা, 3 নম্বর হচ্ছে পরিবেশের উষ্ণতা বৃদ্ধি পাওয়া, আর 4 নম্বর হচ্ছে পরিবেশের উষ্ণতা হ্রাস পাওয়া। এছাড়াও তোমরা যদি ভালো করে লিখতে পারো তাহলে এখান থেকে লিখতে পারো, বেশি পোকা মারার ঔষধ ব্যবহারের ফলে মৌমাছির মতো পতঙ্গের অভাবে পরাগযোগ ব্যাহত হচ্ছে 1 নম্বর। 2 নম্বর উষ্ণতার তারতম্যের জন্য ফুল ফোটার সময় পরিবর্তিত হচ্ছে, এর জন্য পরাগযোগ ব্যাহত হচ্ছে। আর 3 নম্বর শিমুল জাতীয় গাছ কেটে ফেলার ফলে বাদুর মতো পরাগযোগের বাহকের বাসস্থান নষ্ট হচ্ছে, এর জন্য পরাগযোগ ব্যাহত হতে পারে। যে কোনো একটা উত্তর লিখবে। এরপর দেখো যৌগিক পত্র কাকে বলে একটু দেখে নাও। একটি বৃন্তে অনেকগুলি ফলক বা পত্রফলক থাকলে তাকে যৌগিক পত্র বলে, যেমন তেঁতুল। তেঁতুল গাছে দেখবে একটা বোঁটায় অনেকগুলো ফলক থাকে, তাই তেঁতুল পাতাটা হচ্ছে একটা যৌগিক পত্র। দেখো এরপর মডেল 4টা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে হাজির হবো। এটা মালদা জেলা স্কুলের কোশ্চেন। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করো। পারলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।